নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে 2023 সালের টেট এক্সাম নিয়ে আলোচনা করব। 2023 সালের টেট পরীক্ষা নিয়ে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলাটির শুনানি ছিল 18ই ডিসেম্বর, অর্থাৎ সোমবারে এই মামলাটি শুনানি ছিল। তো সোমবারে আদালতে কি বলা হলো, কি রায়দান করা হলো সেটা তোমাদেরকে জানাবো। 24 তারিখে আদৌ পরীক্ষা হবে কিনা সেটা তোমাদেরকে জানাবো, এবং এর পাশাপাশি 2023 সালে টেট পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই চ্যানেলে প্রথমবার ভিডিও করতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর তোমাদের মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো এবার ভিডিওটি শুরু করা যায়। এবার রাজ্যের আসন্ন প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 24শে ডিসেম্বর প্রাথমিক টেট নিয়ে সমস্যা হবে না বলে জানালেন ব্রাত্য। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ বা প্রধানমন্ত্রী সফরের জন্য সমস্যা হবে না প্রাথমিক টেট আয়োজনে, সোমবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিক টেট পরীক্ষার প্রস্তুতি বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কলকাতা সহ সমস্ত জেলা প্রশাসন তৈরি রয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদও প্রস্তুত রয়েছে, তাই প্রাথমিক টেট পরীক্ষা পরিচালনা করতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে সোমবার ব্রাত্য বসু তিনি এই প্রাইমারি টেট নিয়ে তার মতামত দিয়েছেন, এবং তিনি কি বলেছেন, তিনি জানিয়েছেন যে যেহেতু 24শে ডিসেম্বর ব্রিগেডে একটা জনসভা রয়েছে যেখানে প্রধানমন্ত্রী আসবেন এবং সেখানে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচি একটা রয়েছে, তো সেই দিনই আবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই টেট পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান যে রাজ্য তৈরি রয়েছে এই টেট পরীক্ষা নিয়ে, এবং এর পাশাপাশি পর্ষদও তৈরি রয়েছে, জেলা প্রশাসনও তৈরি রয়েছে, টেট পরীক্ষাটা সুষ্ঠুভাবেই করা হবে এবং সমস্ত দিক নজরদারি রয়েছে, টেট পরীক্ষা পরিচালনা করতে কোনো সমস্যা হবে না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন সাংবাদিকদের কাছে। প্রসঙ্গত 24শে ডিসেম্বর রবিবার রাজ্যে দুটি বড় ইভেন্টই পড়ছে। একই দিনে টেট পরীক্ষা এবং প্রধানমন্ত্রীর সফর হলে পরীক্ষার্থীদের সমস্যা হবে, এই দাবি করে সেদিন টেট আয়োজনে প্রতিবাদ করে মামলা করেছিল বিজেপির নেতা দিলীপ ঘোষের মামলায় সোমবার শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। তো বন্ধুরা, এখানে তোমাদেরকে বলে রাখি 24শে ডিসেম্বর তারিখে যেহেতু দুটো অনুষ্ঠান একই দিনে পড়ে যাচ্ছে, একটা গোটা রাজ্য জুড়ে টেট পরীক্ষা হবে, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে বিজেপির কর্মসূচি, প্রধানমন্ত্রী আসবেন এবং ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের কর্মসূচি হবে। তো যেহেতু একই দিনে দুটো ইভেন্ট পড়ছে সেহেতু পরীক্ষার্থীদের সমস্যা হওয়ার কথা। তো সেই পরীক্ষার্থী যাতে সমস্যা না হয় এই কথা মাথায় রেখে কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপির তরফ থেকে। বিজেপির নেতা দিলীপ ঘোষ আদালতে মামলা দায়ের করেছিল এবং সেই মামলাটির শুনানি ছিল 18 ডিসেম্বর সোমবার। তো তোমাদেরকে বলে রাখি এখানে যে সোমবার আদালতে কোনো রকম শুনানি হয়নি। যেই বিচারপতির বেঞ্চে মামলাটি ওঠার কথা ছিল সেই বেঞ্চ বসেনি সোমবার, এবং তোমাদেরকে এখানে বলে রাখি যে আজ অর্থাৎ 19শে ডিসেম্বর মঙ্গলবার এই মামলাটি শুনানি হওয়ার কথা আছে। তো তোমরা যারা যারা টেট পরীক্ষা দিতে চলেছো তোমাদেরকে বলে রাখি, তোমাদের টেনশন করার কিন্তু কোনো কারণ নেই, কারণ পর্ষদ পুরোপুরি কিন্তু কড়া ব্যবস্থার মধ্যে টেট পরীক্ষাটা নিতে চলেছে, সমস্ত দিক নজর রেখে টেট পরীক্ষা নেবে এবং সেই জন্য কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করে দিয়েছে। তাই তোমরা যারা যারা টেট পরীক্ষা দিতে চলেছো তোমাদেরকে বলবো তোমরা কেউ প্যানিক হবে না। তোমাদের মোটামুটি 24শে ডিসেম্বরে টেট পরীক্ষা হচ্ছে, এটা কিন্তু তোমরা ধরে নিয়ে কিন্তু তোমরা তোমাদের লাস্ট মুহূর্তের প্রিপারেশনটা চালিয়ে যাও। 24শে ডিসেম্বরে টেট পরীক্ষা হবে, এটা কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিল, এবং পর্ষদ সভাপতি আগে থেকেই কিন্তু ঘোষণা করে দিয়েছিল, এবং সেই মতো তিনি কাজও চালিয়ে যাচ্ছেন। 24শে ডিসেম্বরে কিন্তু টার্গেট রয়েছে, ওই দিনই পরীক্ষা তিনি নেবেন। প্রাথমিক টেট প্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, পুলিশ পরিবহন সবই তৈরি, কলকাতায় মাত্র 5টি পরীক্ষা কেন্দ্র রয়েছে, পরীক্ষার্থীর সংখ্যা মাত্র 2100, আর পরীক্ষার্থীদের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে সকাল 9:30, আর গীতা পাঠে অংশগ্রহণকারীরা আসবেন অনেক পরে, তাই তাদের সঙ্গে পরীক্ষার্থীদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। এছাড়া গাড়িগুলোতে টেট পরীক্ষার্থীর স্টিকার লাগানো থাকলে পুলিশ সেই গাড়িগুলোকে ছেড়ে দেবে। গীতা পাঠে অংশগ্রহণকারীরাও তাদের সঙ্গে সহযোগিতা করবেন বলে আশা। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রাথমিক টেট নিয়ে পর্ষদ সভাপতি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন কীভাবে তিনি করতে চলেছেন অনুষ্ঠানটা, আর কিভাবে তিনি টেট পরীক্ষাটা পুরোপুরি নেবেন, সমস্ত কিছু কিন্তু তিনি পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন। এবং তিনি এও জানিয়েছেন সভাটা হচ্ছে শুধুমাত্র কলকাতা ব্রিগেডে, অন্য জেলাগুলিতে সভা হবে না, তাই সুতরাং প্রবলেম হবে না। আর কলকাতায় মাত্র 5টি সেন্টার রয়েছে এবং সেখানে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা 2100টি, এবং তিনি বলে দিয়েছেন রিপোর্টিং টাইম 9:30,
9:30টার মধ্যে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে চলে যাবে। আর গীতাপাঠ কর্মসূচি হতে অনেক দেরি, গীতাপাঠ কর্মসূচি দেরি করে হবে, হয়তো 12টাও বেজে যেতে পারে। তো সেক্ষেত্রে পরীক্ষার্থীদের সাথে গীতাপাঠে কর্মসূচি যারা আসবে তাদের কোনোরকম মুখোমুখি সংঘর্ষ হবে না। এবং যেই গাড়িগুলোতে টেট পরীক্ষার্থীরা নিয়ে যাবেন সেই গাড়িতে স্টিকার লাগানো থাকবে, সুতরাং পুলিশ কর্মীরাও কিন্তু সেই গাড়িগুলোকে ছেড়ে দেবে। পরীক্ষার্থীদের গাড়ি বললেই কিন্তু পুলিশ কর্মীরাও ছেড়ে দেবে। পুলিশ প্রশাসন, পরিবহন সকলকেই কিন্তু রেডি করা রয়েছে, সকলে কিন্তু সহযোগিতা করবে বলেই জানা যাচ্ছে। এবং পর্ষদ সভাপতি তিনি জানিয়েছেন যে এই বিষয়ে আশা করা যাচ্ছে যে যারা গীতাপাঠ কর্মসূচিতে অংশগ্রহণ করবে তারাও সাহায্য করবে বলেই কিন্তু তিনি আশা করছেন। তো সুতরাং 24শে ডিসেম্বর তারিখে পরীক্ষা হলে কোনো রকম সমস্যা হবে না, এটা কিন্তু পর্ষদের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে। এবং আশা করা যায় কোর্টেও কিন্তু তিনি এই ব্যবস্থাগুলোর কথা বলবেন, কোর্টেও তিনি তার পক্ষ থেকে সমস্ত কিছু বলবেন। তো এবার কোর্টের রায়দান কী হয় সেটা এখন দেখার বিষয়, কারণ কোর্টে যেহেতু এখনও ফাইনাল জাজমেন্ট আসেনি, তাই সুতরাং জাজমেন্টের জন্য অপেক্ষা করতে হবে আমাদের, কি জাজমেন্ট আসে। তবে তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে বলে রাখি যে তোমরা ধরে নাও যে 24শে ডিসেম্বরই পরীক্ষা হবে, এটা ধরে নিয়ে কিন্তু তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। কারণ শিক্ষামন্ত্রীও জানিয়ে দিল, পর্ষদ সভাপতিও জানিয়ে দিয়েছে যে 24শে ডিসেম্বরই কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং সেই মতোই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা কিন্তু তোমাদের বেস্টটা দেওয়ার জন্য তোমরা কিন্তু শেষ মুহূর্তের প্রিপারেশনগুলো ভালোভাবে করে নাও। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা জানাবে ভিডিওর কমেন্ট বক্সে। আর এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।